হাজারো মানুষ আছে 10, 15, 20 বছর 30 বছর থেকে মিথ্যে সাক্ষীর কারণে ও নিজেই জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সে মাত্র জানে। সাক্ষীকে এমনভাবে সাজালছে, সাক্ষী বলছে যে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি, অথচ যাকে 1 নম্বর আসামি করা আছে ও সেদিন বগুড়াতেই ছিল না, অথচ সাক্ষী এভাবে বলছে, যার কারণে তার আজীবন জেল হয়েছে। কতদিন থেকে স্ত্রীর মাথায় একটু হাত দিতে পারে না, বাচ্চারা গায়ে একটু হাত বলে আদর করতে পারে না, জীবনটাই বৃথা, সংসারই বৃথা, একবারে কিছুই নাই, দুনিয়াতে থাকার না থাকা কিছুই নাই, এর নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী, তবে তার কোনো শাস্তি উল্লেখ নেই। কেউ যদি মানুষের প্রতি অপবাদ লাগায় যে এ জেনা করেছে, এ চুরি করেছে, তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। যদি অন্যায় করে থাকে তাহলে গীবাত, আর যদি অন্যায় না করে থাকে তাহলে অপবাদ। যদি গীবাত হয় তাহলে যার গীবাত করেছে তার কাছে ক্ষমা নিতে হবে, তাছাড়া ক্ষমা হবে না। এই লোকটা এখানে 10 শতক জমি জোর করে দখল করে যে পাপ করেছে সেটা হলো মানুষের হক নষ্ট পাপ। এই লোকটা চেয়ারম্যানের বদনাম করে, আপনার বদনাম করে সে পাপই করেছে, এটাও হক নষ্ট পাপ, দুটাই একই পাপ। এদের বিচার পরে হবে। যারা জালেম এদের বিচার পরে হবে, যারা জোর করে জমি দখল করে তাদের বিচার পরে হবে। এটা তো বগুড়া, তাই না? মানে কি বলতে চাচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব? বগুড়া বলে বলতে চাচ্ছি যে স্বভাব খারাপ বেটিকে জমি দেয় না, শুধু বেটাকে দেয়। যত বাপ বেটিকে জমি দেয়নি বেটাকে দিয়েছে, এরা সবাই জালেম, এদের বিচার পরে হবে। 24 ঘন্টার মধ্যে জমি ফেরত দিতে হবে। এই ছেলে, বহুদিন আমি তোমাকে বলেছি, তোমার মনে আছে যে তোমার দাদা 15 বিঘা জমি রেখে গেছে, তো তোমার বাপ নিবে 10 বিঘা আর তোমার ফুফু নিবে 5 বিঘা, এটা আল্লাহর বিধান। তুমি কি বলতে পারো যে আমার ফুফু নিবে বিকালে আর আমার বাপ নিবে সকালে? এইটুকু অনুমতি আছে? এইটুক যদি অনুমতি না থাকে তাহলে 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার ফুফু জমি চাইলেই বলে তাহলে বাড়িতে আসবে না, কোনোদিন বাড়িতে উঠতে পারবি না। জমি চাইলে নাকি সম্পর্ক থাকে না, এর নাম হক নষ্ট। আরেকটা আছে যৌতুক নেওয়া, শ্বশুরের কাছে টাকা নেওয়া। আমি বলেছি শ্বশুরের কাছে টাকা নিয়ে, যৌতুক নিয়ে, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। বহুদিনের কথা যে ভিক্ষা করা ভালো যৌতুক নেওয়ার চেয়ে। ভিক্ষা করবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। তোমাদেরকে বলছি, তোমার বাপ বেটাকে বলছি, তোমার বাপ এমন খারাপ মানুষ, ও কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। কি করে? ওই যে তোমার শ্বশুর কাছে যৌতুক নিয়েছে, এই জন্য। তোমার বাপ ভিক্ষা করতে পারে না, ভিক্ষা করে খাও বাপ বেটা। যদি তোমাদেরকে এলাকায় কেউ ভিক্ষা না দেয় তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও, ভিক্ষাও পাবা, মানুষের বস্তা ব্যাগ যদি গাড়িতে তুলে দাও টাকাও পাবা। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কষ্ট পাচ্ছ বেটা? তোমার বাপের মুখের দিকে দেখো, কালো হয়ে আছে, দেখো। তোমার বাপকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হুয়াকুয়ার মাঠে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বেটা আমি জিন্দেগি তার কোনোদিন বক্তব্যই দেব না। আমি 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 32 বছর থেকে, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও যাইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দিইনি।
মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে নাম লিখবো, ছাপাবো, কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি কিছু বলিনি। যদি কোনোদিন কেউ বেশি কিছু প্রমাণ করতে পারে সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেবো না। বলেছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে রাজি নই। তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দেবো না। ভিক্ষা করে খেতে পারো না বেটা, আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। খাট খাটলা, চৌকি বাক্স, টাকা পয়সা, মোটর সাইকেল, কাপড় চোপড় সব ফেরত দিতে হবে 24 ঘন্টার মধ্যে। কেন যৌতুক নেবে? কাজ করে খেতে পারো না, কাজ করে খাওয়া। মানুষের বাড়িতে কাজ করো, বুকে বল থাকবে, মনটা শান্তিতে থাকবে, তৃপ্তি পাবা, নিজে উপার্জন করে খাই। শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিবা। এই যে আপনি মেয়ে মানুষ করে আমার হাতে তুলে দিয়েছেন কত কষ্ট করে, আপনার জন্য আমি একটা লুঙ্গি নিয়ে এসেছি। আপনি গরিব মানুষ, আপনাকে আমি ভালোবাসি, আপনি আমার শ্বশুর, আপনাকে সম্মান করি, এই যে একটা লুঙ্গি নেন, উপহার দিবা শ্বশুরকে। টাকা নিবা কেন? টাকা নিবা কেন? টাকার জন্য তো তুমি বউকে গালি দাও। অথচ আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হওয়ার জন্য 5টা নিয়ম লাগে, নীতি, ক্ষমতা। 1, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়বেন সে মানের পড়াবেন। 3, বউকে কোনো সময় কটু কথা বলবেন না। বলবেন না তোমার ঠোঁট মোটা, বলবেন না তোমার রং কালো, বলবেন না তোমাকে দেখতে ভালো লাগে না, এরকম কথা বলবেন না। একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ও তো প্রশংসা প্রিয়, খালি বলেন তুমি খুব ভালো, তোমার মতো আমি কোনো মেয়ে দেখি না, তুমি আমার কাছে খুবই ভালো, সারা রাত পাঁটি বেঁধে দেবে আপনার। প্রশংসা প্রিয় মানুষ, তার সাথে আপনি খারাপ আচরণ করেন, যৌতুকের কারণে আপনি তাকে মারেন, গালি দেন। সম্মানিত দিনী ভাই বোন, 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি যেতে দিবেন না। ফুফুর বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, বোনের বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো যায় ওই লোকের স্ত্রী যে হলো কাপুরুষ, যে হলো ঘৃণিত পুরুষ। তিতা লাগে তোমার বাপকে, তিতা লাগে এখানে বসে আছে তোমার বাপ। বিবাহ করলেই স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। আল্লাহ রসুল বলছেন রাজুল রাইন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন রাইতিহি, যে বাড়ির মালিক, যে স্বামী, সে হলো বাড়ির জিম্মেদার। স্ত্রীর ওপরে তাকে বিচারের মাঠে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে। কাপড় আপনি কিনবেন, মোটা কিনেন আর চিকন কিনেন আপনি কিনবেন। আর আপনার বউকে অভিমান কমাতে হবে। অভিমান মানে কি যে কাপড় নিয়ে আসো, খালি মোটা কাপড় নিয়ে আসো, এরকম কথা বলা হবে না। এই নিয়ে আসো, সেই নিয়ে আসো। অভিমান থাকলে অভিমান পূর্ণ হবে না, সংসার ভালো হয়েও চলবে না। আপনার স্ত্রীকে এইভাবে বলতে হবে যে আমি খুশি রইয়াছি, আমি নিজে থেকে কিছুই বলিব না, তাহলে সংসার সুন্দর হবে। আর যদি অভিমান থাকে, যা নিয়ে আসবেন সেটা আর চলবে না, যেটা নিয়ে আসবেন সেটাই চলবে না। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 মিনিট আমরা কথার মাঝে আছি, 1 মিনিট আমরা কথার মাঝে আছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র সূর্য গ্রহণের সালাত পড়াচ্ছেন। তো যখন সালাম ফিরা হয়ে গেল, তখন সাহাবীগণ বললেন, রাআইনাকা তানাওয়ালতা শাইয়ান মিন মাকামিকা হাজা। আল্লাহর নবী, আপনি এই সলাতের জায়গা থেকে কি যেন নিলেন সলাতের মধ্যে, সুমা তাকা কাতা, তারপর দেখলাম আপনি পিছিয়ে হটে গেলেন। এইটা কেন? এরকম তো কোনোদিন দেখিনি। সলাতের মধ্যে আপনি কি নিলেন আবার পিছিয়ে হটে গেলেন, এইটা কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নী রাআইতুল জান্নাতা, আমি জান্নাত দেখেছিলাম সলাতের মাঝে। ফাতানাওয়ালতু উনকুদান লা আখাযতু লাকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, আমি ফলের একটা গোছা নিলাম, নিতে চাইলাম,
যদি আমি একটা ফলের গোছা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেত। মূল আলোচনা হঠাৎ করে এই কথা আসলো কেন, এখন এটা ফিরে আসছে। তারপরে দেখলাম জাহান্নাম। জাহান্নাম তো দেখলাম আল্লাহু সামাদ লাম্মারা কাল ইয়াউমে আফজাকাত, এরকম ভাবে ভয়াবহ অবস্থায় জাহান্নামে আমি আর কোনোদিন দেখিনি। তাই আমি পিছিয়ে হটছিলাম সালাতের মধ্যে, আমি খুব ভয়াবহ অবস্থায় জাহান্নামকে দেখলাম। ওরাই তো আকসারা আহালে হান্নিসা, এবার দেখি বেশিরভাগ মহিলা জাহান্নামে, বেশিরভাগ কে? মহিলা। এইটুকু কথা আসছে, যা বলছিলাম সেটার কথাটা এখানে আসছে। তো সাহাবীগণ বললেন, বেমা কেন মহিলারা বেশিরভাগ জাহান্নামে? তখন আল্লাহ রাসূল বললেন, বেকুফরিহীন না, ওরা কুফরি করে এজন্য বেশিরভাগ জাহান্নামে। তো সাহাবীগণ বলছেন যে একফুরনা বিল্লাহ, ওরা আল্লাহর কুফরি করে? কালা লা, আল্লাহ রাসূল বলছেন না 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 না, ওরা আল্লাহর কুফরি করে না। একফুরনা লাশিরা ওয়ালে হেসানা, ওরা স্বামীকে মানে না, ওরা অনুগ্রহের দাম দেয় না। লাউ আহসানতা ইহদাহুন্না দাহারা, তাদের কারোর সাথে যদি সারা জীবন ভালো ব্যবহার করো, সুমারাত মিনকা শায়ান, তারপরে যদি তোমার একটু খারাপ দেখে, খালি একবার মোটা কাপড় দেখে, তাহলে বলবে মা রাইতু মিনকা খায়রান কাত, তোমার আমি কোনোদিন ভালোই দেখিনি, তুমি কোনোদিন মোটা চিকন কাপড়ই আনোনি। এবারে পুরো জীবনটাকে উল্টে দিবে, এই কারণে বেশি জাহান্নামে যাবে। তো যার কারণে আমি দিনী বন্ধুদের বলবো যে অভিমান কম করেন, সংসার ভালো হবে। আর আপনাদেরকে বলছি, জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার মেয়ে বাড়ির বাইরে যাবে না। ধর্মকে অপমান করে, আল্লাহর আইনকে অমান্য করে বাপ বেটি মিলে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। মেয়েকে উচ্চশিক্ষিতা করে অপর পুরুষের ঈমান ধ্বংস করে বাপ বেটি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2 ওর রাজলাত মিনান নিশায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গাইতে রাস্তাঘাটে চলে, এরা জাহান্নামে যাবে না। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাইতু আকসারা আহলে হান্নিসা, আমি জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী। 3 ও দায়ুস আল্লাযী কিরফি আলাল খাবাসা, যে দায়ুস, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, এই ছেলে বসো। আপনার মধ্যে থেকে কোনো ছেলে যেন না ওঠে। আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি যেভাবেই বলি, আপনি আমার কাছের মানুষ, খুব সাধ করে দূর দূরান্ত থেকে এসেছেন, জায়গা এরা সংকলন করতে পারেনি। এই মুহূর্তে যদি তাদের কাছে বড় জায়গার দাবি করেন, তারা ব্যবস্থা করতে পারবে না। আপনাদের লাখো জনগণ এইভাবে তারা ভাবতেও পারেনি। এখন যে যেখানে আছেন, আমাকে দেখতে পান আর না পান আমার দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এমনভাবে বসে থাকবেন, এমনভাবে দাঁড়িয়ে থাকবেন, পাখি যেন আপনাকে পাথর মনে করে। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি আপনার জন্য এসেছি খুব কষ্ট করে। গত রাতে আমি ছিলাম সেই দিনাজপুর কোথায় এক শেষ প্রান্তে, ওখান থেকে আমি ঢাকা গেছি, ঢাকাতে প্রতিষ্ঠানে কিছু কাজ করেছি, ওখান থেকে আমি এখানে এসেছি। আমার এই আশার সাথে কষ্ট জড়িয়ে আছে। আপনাকে আমি ভালোবাসি। আপনি অল্প সময় ধৈর্যের পরিচয় না দিয়ে, কোনো বাহানা দিয়ে, পেশাব পায়খানার বাহানা দিয়ে, চা খাওয়ার বাহানাতে বাইরে যায়েন না। যারা দোকানপাটে বসে আছে, এরাকে আমি মানুষ মনে করছি না, এর চরিত্রই হচ্ছে কুকুর সিরিয়ালের চরিত্র। এখন চা খেতে হবে কেন?
এখন দোকানে বসে আড্ডা পিটতে হবে কেন? এখন সিগারেট খেতে হবে কেন? এখন ভাবির সাথে গল্প করতে হবে কেন? এখন চাচাতো বোন নিয়ে গল্প করতে হবে কেন? আপনি নিজেকে মানুষ মনে করেন না? আপনি গরু ছাগল মনে করেন? কুকুর শ্রীগাল মনে করেন নিজেকে? বুঝে না ওরা, অন্তর আছে, বুঝে না, বোঝা দরকার ছিল। দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন। কাজে আপনি দয়া করে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান, মুসলিম বোন মুসলিম ভাই অনেক ভালোবাসা নিয়ে এসেছেন, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন। আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। বলছিলাম নেশাদার দ্রব্য পান করলে এমন একটা পাপ হয় যে পাপের দুনিয়াবি শাস্তি আছে। উল্লেখ্য যে মনে রাখবেন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যদিও তারা পরহেজগার। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যদিও তারা পরহেজগার। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, তবে 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না, কেউ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। এর নাম মুরতাদ। এ ধর্মত্যাগী হয়েছে, একে হত্যা করতে হবে সরকারিভাবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসটা গলায় দেওয়া হয়েছে টান টান, তখন বলছে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম। কোরআন মাজিদ আল্লাহর বিধান, তখন তার আর ফাঁসি হবে না, তাকে নামিয়ে নিতে হবে। 2 কেসাস, আমি আপনাকে হত্যা করেছি, আপনার বাপ মা আমাকে হত্যা করে নেবে। এখন আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, তো এখন আপনার বাপ মা বলছে না 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 আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না। তাহলে আমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে, কেননা আপনি মাফ করে দিয়েছেন। 3, বিবাহ করার পরে যদি যে জেনা করে তাহলেও তাকে হত্যা করতে হবে। একে বাঁচানোর পথ পৃথিবীতে নেই। বিবাহ করার পরে কোনো মহিলা কোনো পুরুষ যদি জেনা করে তাহলে তাকে দুনিয়াতে বাঁচানোর কোনো পথ নেই, কোনো পথই নেই। তাকে যদি বাঁচাতে হয় তাহলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তার ফাঁসি হবে না, তাকে ইট ঢেল পাথর দিয়ে মারতে হবে না, আমি ঘোষণা করে দিলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হবে না। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে অনলাইন আল ইতিসাম টিভিতে ধারাবাহিকভাবে আলোচনা দেখছেন। আমি ওই সময়ে বলেছিলাম কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে খেতে প্রস্তুত। কেউ যদি করোনায় মারা যায় তাহলে তার গোসল দিতে আমি প্রস্তুত। তাকে গোসল দেওয়াতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না যে এই কারণে করোনা হয়েছে, আমি বলবো পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি করোনায় মারা যাব, এটা লেখা হয়ে গেছে, সেই জন্য আমাকে ধরেছে। আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। তখন আমি বলেছিলাম 3 ফুট পর পর দাঁড়ানোর যদি বৈধতা দিতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। যেহেতু এটা ইবাদত, কাজে 3 ফুট পর পর দাঁড়ানোর কোনো বৈধতা মানুষ দিতে পারবে না। দুনিয়াতে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখো, এখন নামাজে দাঁড়িয়ে 3 ফুট পর পর দাঁড়ালে কোনো সমস্যা নেই, আমি ঘোষণা দিলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুটের বৈধতা আর কিয়ামত পর্যন্ত হবে না। কাবা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর দাঁড়ায় তবু এটা জায়েজ হবে না। দুবাইয়ে গিয়ে আমি বলছি আরে আমার পাশে দাঁড়ান তো, পায়ে পা লাগিয়ে, জরিমানা হতে পারে, ফাঁসি হবে না। তো আমি ওই সময় 1 মাস ছিলাম, কোনোদিন আমি আমার পাশে যে আছে তাকে দূরে দাঁড়াতে দিনি, তুমি আমার পাশে দাঁড়াও, জরিমানা হতে পারে, ফাঁসি হবে না।
আর আমি কোনোদিন ওর 5 পয়সার দামও দিইনি। ছেলেটা যখন বিমান আমাকে খুব চাপ দিয়ে বলছে যে মাস্ক লাগান, মাস্ক লাগান, লাগাতেই হবে, যাই ছেলে ও তো জুলুম করো কেন? আমি যখন উঠছিলাম তখন তুমি দেখতে পাওনি? তখন তো আমার মুখে মাস্ক ছিল না, তুমি আমাকে নামিয়ে দিতে, আমি আমার পথ বেচাই করে নিতাম। যা করেছো খুব বেশি করেছো, জুলুম করো না। তখন দেখা যায় যে ওই ওর পক্ষে দিয়ে একজন থাকে, গোটা বিমানের লোক আছে, সবই আমার সাথে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বড় অন্যায়ের কথা বলছিলাম। কেউ যদি জেনা করে ফেলে তাহলে তার দুনিয়াবী শাস্তি হচ্ছে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। অবাক পাপ, যেই পাপের পরে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, যাদের ঘটে গেছে তাদের কি হবে? তাদের তো আর বিচার হচ্ছে না। আল্লাহর সাথে জড়িত পাপ, তাকে চিন্তা করতে হবে না। দিনরাত কান্নাকাটি করলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ। এ তো মানুষের জমি জোর করে দখল করা হয়নি, এ তো মানুষকে অপমান করা হয়নি, এ তো একটা রিক্সাওয়ালাকে এক থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে তাকে বিদায় করা হয়নি। রিক্সাওয়ালাকে এক থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে বিদায় করে দিলে এটা আর ক্ষমা হবে না। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না, ব্যবসা করবেন না। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না, ব্যবসা করবেন না। লোন নিয়ে বাড়ি করে চলে গেলেন, এটা আপনার জানা যায় হবে না। জান্নাত তো বহু দূরের কথা, জানা যায় নেই, আপনার জানা যায় হবে না। আমি বলেছি, আমার পরামর্শ নেন, ভালো হবে। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা করেন 5 বছর, তাহলে লোন দেওয়া লাগবে না। 3 বছর কলার ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। 5 বছর কাপড়ের ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। ধনী হতে সময় লাগবে 25 থেকে 30 বছর। আপনি একদিনই কলিকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, কোটি টাকার আছে, এটা হবে? লোন খুব খারাপ জিনিস। আল্লাহ রাসূল বলছেন যে শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা, তবে যেটা কর্জ ঋণ নিয়েছে সেটা ক্ষমা হবে না। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না। চট করে মাথায় কথাটা আসলে বলে রাখি। 1, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। 2, শহীদ হলে কবরের শাস্তি হয় না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 4, সূরা মুলক নিয়মিত পড়ে রাতে ঘুমালে কবরের শাস্তি হবে না। এই 4টার 3টাই কঠিন, উপরের 3টে। তার মানে আপনি জুমার দিন মারা যাবেন কিনা আপনি বলতে পারবেন তো, ওটা গেল। আপনি শহীদ হবেন কিনা, কোনটা যে শহীদ, এদেশের মাটিতে তো সবাই শহীদ, হিন্দু মুসলমান বলতে। এখন কে যে শহীদ তা তো বলা যায় না, কাজেই কবরের শাস্তি মাফ হবে এটা বলতে পারছি না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। আমিও পেট ব্যথায় মারা গেলাম, তো এই যেটা কোন ব্যথা আমি এটা ঠিক বলতে পারছি না। 4, সূরা মুলক 30 আয়াত, খুব সহজ। রাতে পড়ে শুইবেন, এশার সালাতের পরে এসে পড়ে নেবেন, তারপরে শুয়ে যাবেন। ডান কাতে শুইবেন। সব সময়তে পা পূর্ব দিকে না পশ্চিম দিকে এটার বিবেচনা নেই। শুধুমাত্র পেশাব পায়খানাতে কেবলার দিকে মুখ করে বসতে হয় না। আর ঘুমানোর সময়তে পা কোন দিকে থাকবে, মাথা কোন দিকে থাকবে, এটা হিসাব নেই। ঘুমানোর সময়তে সুন্নাত হলো ডান কাতে। বুঝাতে পারলাম না? ঘুমানোর সময় সুন্নাত কিভাবে ঢুকে গেল? আরে শোনো, পশ্চিম দিকে পা করে শুয়ো না। বগুড়াতে কোথায় একদিন প্রোগ্রামে গেছিলাম, এক লোক বলছে এসে যে এই যে পূর্ব দিকে পা করে, পশ্চিম দিকে পা করে শুয়ে আছে, বক্তব্য শুনবো না, তাই বলছে আমাকে। দেখেন তো তার আকীদা কেমন। অথচ শোয়ার বিধান হলো ডান কাত, পা কোন দিকে আছে সেটা নয়। আর পেশাব পায়খানার বিধান হলো কেবলামুখী হওয়া যাবে না। একটা আর একটাতে ঢুকে গেছে, তার নাম বাংলাদেশ। ধর্ম ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে। আস্তে আস্তে উল্টে গেছে। তাই তো মুকসাদুল মুমিনিনে লেখক লিখলেন হেডলাইন যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। এখন অবিবাহিত ছেলে মেয়ে দেখি কি আছে লেখা, একটু দেখতো। সবাই দেখে মিথ্যা কথা দিয়ে পরিপূর্ণ, হেডলাইনই ভুল। তো এখন ওখানে লেখা আছে
সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে একবারে পুরো আলোচনা লিখে রেখেছে। আল্লাহর হস্তে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম। এই হেডলাইনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয়, সবই আল্লাহর আদেশের, আল্লাহর আইনের, আল্লাহর হুকুমের বিরোধী, কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসা হুকুম হারফুল্লাকুম ফাতু হারসাকুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি। ফাতু হারসাকুম, তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। সম্মানিত দিনী ভাই বোন, ধর্ম বিকৃত আছে পৃথিবীতে। পরিবেশ দুর্বল হবে এমন কিছু করতে হবে না আবেগে, আর আপনাকে আমার কথার সাথে সাড়া দিতে হবে না, আর খুব ভদ্রতা বজায় রাখতে হবে। এই জন্য যে জনগণ অনেক বেশি, যেভাবে তারা ব্যবস্থাপনা নিয়েছিল তাদের একবার নাগালের অনেক বেশি হয়ে গেছে। কাজে আপনারা যদি নিজেরা ধৈর্যের পরিচয় না দেন তাহলে পরিবেশ কন্ট্রোল হবে না। আর আপনাকে আমি বারবার বলে থাকি, আমি নির্বাচন করতে আসিনি, আমি এসেছি আপনাকে পরকালমুখী করার জন্য। যেহেতু আপনি আমাকে ভালোবাসেন আর আমি আপনাকে ভালোবাসি, তাহলে এই ভালোবাসাটুকু অল্প সময়ের জন্য বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি যেভাবেই কঠিনভাবে বলি, আপনাকে আমি কোনো সময় উপেক্ষা করিনি। এটা বক্তব্যের গতি, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। 32 বছর থেকে বলছি, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। বক্তব্য কেমন হবে? যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তা গাজাবু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মন জোরো যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন। এইভাবে তিনি বক্তব্য দিতেন। বক্তব্যের গতি ছিল ভিন্ন। সেটা কিভাবে কণ্ঠস্বরে কি কি যে বললো। আর কণ্ঠস্বরে বক্তব্য দিলে অনেক মিথ্যা কথা, কথার মধ্যে কথা লাগাতে হবে, নইলে সুর টিকবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি হয় 80 লাঠি, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মহান আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে জিজ্ঞাসা করে মানুষ মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে। আপনি বলুন, মদ এবং জুয়া দুটাই মহাপাপের কাজ। মদ খেলেও মহাপাপ হবে, জুয়া খেললেও মহাপাপ হবে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আমরা যেটাকে এদেশে জুয়া বুঝি সেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা যেটাকে জুয়া বুঝে সেইটা, প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই জুয়া। আন্তর্জাতিক ফুটবল খেলা বড় জুয়া, আন্তর্জাতিক ক্রিকেট খেলা বড় জুয়া। আমি তোমাকে দেখেছি পাড়ার বাইরে বিশাল এক ফেস্টন লাগিয়ে রেখেছ, আর তোমাদের বাড়িতে একটা পতাকা দিয়েছ, তোমার বাপ পাকিস্তানের পক্ষে তাই পাকিস্তানের পতাকা আছে, আর তুমি ব্রাজিলের পক্ষে তাই ব্রাজিলের পতাকা। বাপের বাড়িতে দুইটা পতাকা একসাথে চলছে, পাগল হয়ে গেছে বাপ বেটা, গরু ছাগল হয়ে গেছে কখন কখন। বোকা ছেলে, তুমি ব্রাজিলের পতাকা বাড়ির উপরে চাপাও, তোমাকে যদি ব্রাজিল পায় তো পায়খানা টয়লেট থেকে এক বালতি পায়খানা নিয়ে তোমার মাথায় ঢেলে দেবে। ও হলো ইহুদি, ও হলো খ্রিস্টান, তোমার মুখে লাথি মারাই তার কাজ। তোমার সুযোগ পালে তোমার মুখের ভিতরে পায়খানা ঢুকিয়ে দিবে, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। মহান আল্লাহ বলছেন, মোহাম্মদ, ইহুদি তোমাকে কোনোদিন মানবে না, মোহাম্মদ খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না। তুমি ইহুদি হও তাহলে মানবে, তুমি খ্রিস্টান হও তাহলে মানবে। এ কথা আল্লাহ বলছেন, লান তারজান কাল ইয়াহুদান নাসারা, কখনো মানবে না আপনাকে ইহুদি খ্রিস্টান।
আর সেই জাতির পতাকা তোমার বাড়ির উপরে, তোমার একটু লজ্জা হয় না? তারই ফেস্টন দিয়ে তুমি সারা রাত দেখো, তোমার একটু হিসাব হয় না? ছেলে শোনো, যেইটা খেলাতে হার জিত নেই, শরীর চর্চা নেই, তুমি দিন রাত সময় কাটাচ্ছ বসে বসে, সেই খেলাতে যদি অংশগ্রহণ করো তাহলে তুমি তোমার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলা। আল্লাহ রসুল বলছেন, মান লাইবাবে নার্দেশির ফাদাত খালে আদহবি দামে খেঞ্জির। কে যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের পৃথিবীতে যত খেলা আছে হবে, সব খেলায় যদি বসে বসে চলে আর তাতে তুমি অংশগ্রহণ করো, তাহলে তুমি তোমার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছ। আর এই ছেলে, তোমার মায়ের স্বভাবের কথা একটু বলে যাই। তোমার মা, তোমার ছোট ভাইকে তোমার মা গেমস খেলাতে দেখায়, গেমস খেলা দেখায়, মোবাইল দিয়ে দেয় তোমার মা। আর তোমার মা আছে কোনটা এ নিয়ে টিভিতে, স্টার জালসা নিয়ে। বলো, তোমার মা বেশি খারাপ না তোমার বাপ বেশি খারাপ? না, ওর বাপ বেশি খারাপ। এই বউকে বুঝাতে হবে, নাহলে তালাক দিতে হবে। অযথা সৌদি আরবে থাকে, রাগ করে বউকে তালাক দিয়ে দিয়েছে, এক বৈঠকে 3 তালাক দিয়ে দুইজন দুই জায়গাতে কান্নাকাটি করছে। আরে চোখের সামনে বউ স্টার জালসা নিয়ে বসে আছে, কাপুরুষের বেটা কাপুরুষ, তোমার চোখের সামনে চলে কি করে? কে বলেছে তুমি পুরুষ? আপনার মতো লোককে যদি পুরুষ অস্বীকার না করতে পারি, তাহলে আমি বক্তব্য দেব না। কিসের আপনি পুরুষ? আপনার জানা সত্ত্বে আপনার চোখের সামনে বউ স্টার জালসা নিয়ে বসে থাকে, আর আপনি বলছেন আমি মুসলমান, তাহাজ্জুদ পড়েন, হুয়া কুয়া বাড়ি। হুয়া কুয়া মানে প্রায় মানুষই ভালো না, এটা আমার পূর্বের ধারণা। এরপরেও নিজেকে খাটো করে 2 দিন বাঁচার প্রয়োজন নেই। পরিবারের আপনি মালিক, পরিবারের পর শক্ত হয়ে বসবাস করবেন, শক্ত মজবুত হয়ে। তাহাজ্জুদ পড়েন, এটাও করেন, এটা করলেন না, তাহাজ্জুদ পড়লেন না, তো পড়লেন তখন আর কোনো কাজ হবে না। তাহাজ্জুদ দিয়ে সফল হওয়া যাবে না বিচারের মাঠে, আপনার বিচার কঠিন হবে। আপনি পিতা, আপনি দায়িত্বশীল, বিচারের মাঠে আপনাকে জবাবদিহি হতে হবে। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ জুয়া খেলিও না, মদ খায়ও না, মূর্তির আস্তানায় যায়ও না, লটারি ক্রয় করো না, এটা শয়তানের কাজ, মহাপাপ। লটারি ক্রয় করা যদি লেগে যায় 40 লক্ষ টাকা, এই বলে যদি আপনি তো 1 থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম মরা পর্যন্ত কান্নাকাটি করেছেন, আল্লাহ আমি 1 থাপ্পড় দিয়ে মানুষকে মেরে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। সারা জীবন মাপ চাইতে থাকলেন। বিচারের মাঠে যখন আমরা যাব তার কাছে গিয়ে বলবো, আপনি তো খুব ক্ষমতাধর নবী, আল্লাহ আপনার সাথে কথা বলেছেন, আপনি কত সম্মানী মানুষ, আমরা বিপদে পড়েছি, আমাদের একটু বিপদ থেকে উদ্ধার করেন। তখন তিনি বলবেন, না 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 না, আমি একটা মানুষকে এক থাপড় দিয়ে মেরেছিলাম, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আবার তোমরা যাও 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 যাও, এভাবে মুসা আলাইহিস সালাম বলবেন। তো মুসা আলাইহিস সালাম 1 থাপ্পড় মেরে একটা লোককে মারা যেমন পাপ, 20 টাকা দিয়ে লটারি ক্রয় করা তেমন পাপ, দুটাই মহাপাপ। কথা মনে হয় বোঝাতে পারিনি, দুটাই মহাপাপ। জীবনে কোনোদিন লটারি ক্রয় করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি স্পষ্ট করার জন্য তাড়াতাড়ি একটা কথা বলি। 1, আল্লাহর নবী বললেন মদ খায়ও না, মদ হলো পাপের মা। 2, আল্লাহর নবী বললেন মদ খায়ও না, মদ হলো পাপের মাথা। আল্লাহ রাসূল বললেন মদ নেশাদার দ্রব্য, পান করো না, নেশাদার দ্রব্য পান করা হলো পাপের চাবি। 3টে, 1 পাপের মা, 2 পাপের মাথা, 3 পাপের চাবি। তো 3টে কথার সমন্বয় কি? চাবি দিয়ে তালা খুলে দিলে ভিতরে সব কিছু দেখতে পাবেন। পাপের মা মানে এটা আসল, এটা হয়ে গেলে সব হয়ে যাবে। তার মানে মদ খেলেও মাকেও গালি দিবে, বউকে গালি দিবে, একই রকম। বউয়ের সাথে অন্যায় করতে চাইবে, মায়ের সাথে অন্যায় করতে চাইবে, কেন? তার এখন আর বিবেক
নেই, বিবেক কাজ করে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এই পাপের মা, এ হলো পাপের মাথা, এ হলো পাপের চাবি। খুব খারাপ জিনিস। পৃথিবীর কোনো পাপকে এভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি যে না যদি বিবাহের আগে হয় 80 লাঠি, যদি পরে হয় তাহলে ইট পাথর দিয়ে হত্যা, চুরি হাত কাটানো, এভাবে নেই। সুদ খেয়েছে তোবা করো, ঘুষ দিয়েছে তোবা করো, জেনা করেছে তোবা করো, মানুষকে মেরেছে হাত ধরে ক্ষমা নাও। কিন্তু এইভাবে বলেননি যে এটা পাপের মাথা, এটা পাপের মা, এটা পাপের চাবি। কোনো পাপের সাথে এই ভাষা নেই। আমি মনে হয় ভালো করে কথা বুঝাতে পারি না। কথা কি স্পষ্ট হয়? তার মানে অন্য কোনো পাপের সাথে এরকম ভাষা নেই। আপনি অবাক হবেন। আরও দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারবাল খামরা, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, 40 দিন আল্লাহ তার দিকে হবে না, ও আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এমন কোনো পাপ নাই। সুদ খাওয়া তো মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। সুদ খাওয়া মহাপাপ। এরপরেও আল্লাহ রাসূল বলেননি যে 40 দিন আল্লাহকে ও নিজের দিকে করতে পারবেন না। সুদ খেয়েছে সকালে, বিকেলে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি সুদের লেনদেন বাদ দিলাম, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ বলবেন করলাম। আর আপনি নেশাদার দ্রব্য পান করেন দিয়ে বলতে থাকেন 40 দিন পরে। অবাক পাপ। আবার শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা সাবাহা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল নেশাদার দ্রব্য। এখান থেকে কান ধরতে আমি এমনি বলছি, ওটা আমি বলিনি। এখান থেকে কান ধরার মতো করে তোবা করে উঠতে হবে। আস্তাগফিরুল্লাহ বলে জিন্দেগি তার কোনোদিন বিড়ি মুখে দিব না। বিড়ি ছেড়ে দিতে পারে গরু ছাগল না মানুষ পারে? আপনি আগেকার কথা খুব ভালো করে ধরতে পারেননি। আল্লাহ কিন্তু মানুষকে গরু ছাগল বলেননি, বলেছেন গরু ছাগলের মতো। আল্লাহ মানুষকে কুকুর শ্রীগাল বলেননি, কি বলেছেন? কুকুর শ্রীগালের মতো। কেন? কুকুর শ্রীগাল কোনোদিনই তার নীতিকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু মানুষ কি করতে পারে? পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ ইসলাম ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। এই ছেলেটা দাড়ি ছেড়ে দিতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই ছেলেটা প্যান্টটা টাকনুর উপরে করে রাখতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই ছেলেটা দোকানে আড্ডা পিটবে না, বদনাম করবে না, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই মহিলাটা, এই মেয়েটা মাথায় কাপড় না দিয়ে চলবে না, মাথায় কাপড় দিয়ে চলবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। তো দিল না কেন? ও কেন এখনো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনতে এসেছে, এরপরে ওর মাথাতে এখন কাপড় নেই, এখন এই মুহূর্তে ক্লাস 10-এ পড়ে, তাহলে মেয়েটা খারাপ? আল্লাহ রাসূল বলছে না, ওর মা খারাপ। সবাই নীতির ওপরে জন্ম নেয়, কিন্তু তার বাপ মা তাকে ইহুদি করে দেয়, খ্রিস্টান করে দেয়, আগুন পূজক করে দেয়, মূর্তি পূজক করে দেয়। বাপ মা যেমন হয় তেমন ছেলে মেয়ে হয়। রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষায় সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা আপনি এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে, কাঠের সাথে লাগিয়ে দেন তো ভাসবে। তাহলে মেয়ে খারাপ হয়েছে কেন? মা খারাপ এই জন্য। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিইনি, আপনার সাথে আমার বেশ কিছু কথা আছে, আপনি একটু ধৈর্য ধারণ করেন। কেউ কোনো জায়গাতে নড়ে চড়ে আপোষে কথা বলে পরিবেশকে নষ্ট করবেন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1,
মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য পান করে খায়, তারা জান্নাতে যাবে না। 2 আকুন, যারা বাপ মাকে মানে না, তারা জান্নাতে যাবে না। 3 কম্মার, যারা জুয়া খেলে, তারা জান্নাতে যাবে না। 4 যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, তারা জান্নাতে যাবে না। 1 বাপ মাকে মানে না, 2 জুয়া খেলে, 3 খোটা দেয়, 4 নেশাদার দ্রব্য পান করে। সিরিয়াল তখন একটু উলটপালট হয়েছিল। আমি একটা জিনিসে খুব অবাক হই যে এইটা কেন, তা আমার বুঝি যে এটা আসলে অন্তরের সাথে জড়িত পাপ। সেই জন্য খোটা দেওয়া। গরিব মানুষটা কালকে আপনাকে বলল যে ভাইজান, আপনি তো আমাদের গ্রামের ধনী মানুষ, সবাইকে দিয়ে থাকেন, আমি তো গরিব মানুষ, আমাকে 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনবো, দিয়ে ওতে আমি রুজি করব। তা আপনি বললেন আচ্ছা ঠিক আছে, যা 20,000 টাকা নিয়ে যা। ও নিয়ে গেছে, একটা ভ্যান তৈরি করেছে। তা আপনি একটু বলেন, এই শোন শোন শোন, একটু কালকে সকালে আসিস তো, আমি একটু তাড়াতাড়ি বাজারের দিকে যাব, অন্য কিছু নেই। তারপর তুমি আসনি, তো পরের দিন দেখ। তখন বলছে, আরে কালই তোকে 20,000 টাকা দিয়ে একটা ভ্যান দিল রে, আর তুই আমার কথাটা শুনলি না। এর নাম খোটা দেওয়া। মনটা কিন্তু চাচ্ছে যে বলি। এটা হলো পৃথিবীতে 4 নম্বর পাপ, যার ফলাফল জাহান্নাম। এটা কেন? এটা এজন্য যে মনে চাচ্ছে ওকে বলি একটু, এই বোকা বেয়াদব, কালকে তোকে টাকা দিলাম 20,000 একটা ভ্যান কিনতে, আর আমি ডাকলাম তুই আসলি না। এটা মনে চাচ্ছে যে একটু বলি, এই জন্য এটা মহাপাপ। আমি আরো অবাক হই যে টাকনুর নিচে প্যান্ট পরেছি আমি, লুঙ্গি পরেছি আমি জেনা করিনি, এটা মহাপাপ। যদি জেনা করতাম তাহলে হতো। আমি কাউকে থাপ্পড় মারিনি, আমি রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করে দিইনি, শুধু আমার প্যান্টটা টাকনুর নিচে গেছে। আমি কারো টাকা চুরি করে নিনি, শুধু আপনার প্যান্টটা আমার টাকনুর নিচে গেছে। তো এত বড় পাপ হবে কেন যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না? যাও, তোমার সাথে আমার কোনো কথাই নাই। 1 বেশি বসে জেনা করে যে, 2 মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে, হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যারা যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথায়, তাহাজ্জুদ পড়লেও তার সাথে আল্লাহ কথা বলবেন না। 3 টাকনুর নিচে লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরে যে, এইটা কি? এইটা কেন? এইটা কেন এত বড় পাপ? মনে বলছে যে প্যান্টটা একটু টাকনুর নিচে থাক, মেয়ে বলছে আব্বু টাকনুর নিচে প্যান্ট করলে কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। স্ত্রী বলছে শোনো, তুমি প্যান্টটা একটু টাকনুর নিচে করো তো, টাকনুর উপরে প্যান্ট থাকলে একটু কেমন কেমন লাগে, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। এই মন চাচ্ছে, এই জন্য এটা মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে যারা বিশ্বাস করে ওরা জান্নাতে যাবে না। 2 বাপ মাকে মানে না যারা, তারা জান্নাতে যাবে না। 3 নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যারা, তারা জান্নাতে যাবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে যে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। 2 রাজনাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, একটু 1 মিনিট, এই ছেলে, দয়া করে কোনো কাজ আমাকে দেখাবেন না। আমি আপনার অল্প সময় কাজ দেখতে চাচ্ছি না। কষ্ট হোক, কিছুক্ষণ আপনি বসে অপেক্ষা করবেন, পরিবেশ নষ্ট করিয়েন না। আপনি আমাকে দেখতে পান আর না পান। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি 2-3টা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
মা তারাক্তবাদী ফেতনাতান আজারালে মিনাল রিজালে মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। আপনি একটু শুনে রাখেন, মনে কষ্ট নেবেন না, আপনার জন্য আরও ভালো কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবেলু ফি সুরাতি শয়তানিন ওয়া তুদবেরু ফি সুরাতি শানিন। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে ভালোবাসি তাই বক্তব্য শুনতে এসেছি, আমাদেরকে শয়তান বলেন না। না, আমি আপনাদেরকে শয়তান বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আপনি আরেকটু শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রেখো, মা রায়তু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবাল বিল রাজুলিল হাজিম। পৃথিবীর মহিলারা তোমরা শুনে রেখো, বুদ্ধি কম, বিবেক কম, এরপরেও মানুষের বুদ্ধি বিবেককে ধ্বংস করতে পারে তোমাদের চেয়ে কেউ আমি কাউকে দেখি না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি আপনার পাশে হাসি মুখে কথা বলে, তাহলে আপনার ঈমান বিক্রি হয়ে যাবে। এর নাম নারী, খুব সাবধান। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। মনে হচ্ছে আল্লাহ রাসূল দেখে দেখে বলছেন। ভাইজান, আপনি কষ্ট পাচ্ছেন, মনে হচ্ছে আপনার স্ত্রীকে দেখে দেখে বলছেন। আপনার স্ত্রী বসে আছে এখানে, ছোট ব্লাউজ পরে আছে, পেট দেখা যাচ্ছে। আমি দায়ী না, আপনি দায়ী। আপনার মেয়ে এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় নেই, এখন আমি দায়ী নই। আমাকে দায়ী করিয়েন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়েলাতুন, ওরা নিজেরা আকৃষ্ট হয়, লায়াত খুললাম জান্না, এরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, যাবে না। ওলা ইয়াজিদুনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফেনে রিহা লা তুজাদ মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, এই জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে সতর্ক করে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, আপনাকে আমি শয়তানের সাথে তুলনা দিইনি, আপনাকে আমি জাহান্নামী ঘোষণা করিনি। জান্নাত মানুষের জন্য তৈরি করা হয়েছে। আপনাকে আমি মনে করি খাদিজার মতো, আপনাকে আমি মনে করি আয়েশার মতো। 1 মিনিট দেখবেন, এদিকে দেখেন, 1 মিনিট দেখবেন, এদিকে দেখেন। জিবরাইল আল্লাহ রাসূলের কাছে করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই। খাদিজা মহিলা মানুষ নয়? খাদিজা মহিলা মানুষ তো। তা আল্লাহ রাসূল যে বললেন যে শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তা আল্লাহর নবী কি খাদিজাকে এভাবে বললেন? অবশ্যই না। অবশ্য আপনাকে আমি এই কথা বলিনি, আপনি আজ থেকে ভালো হয়ে যান। 1 মিনিট, আর 1 মিনিট দেখেন। আল্লাহ নবী বলছেন, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল, মানে এক জায়গাতে 3 জন, যেখানে আয়েশা সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে জিবরাইল, 3 জন এক বিছানে, 3 জন এক লেপের নিচে, 3 জন এক বিছানে, 3 জন এক লেপের নিচে। আল্লাহ নবী বলছেন, আয়েশা হাজা জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। এবারে এইভাবে বলছেন, আয়েশা হাজা জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাকেও সালাম, তার উপর শান্তি অবতীর্ণ হোক। ফালা তারা ওয়ালা নারা, ফাতারা ওয়ালা নারা। আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে 3 জন। 1 মিনিট, আপনাকে আমি আয়েশার আর একটা কথা শোনাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মারা গেছিলেন তা কি আপনাদের জানা আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে।
আল্লাহ রসুলের কবর হয়েছিল কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। তাহলে আয়েশা যখন কবরের পাশে যেতেন তখন মাথায় কাপড় দিতেন না, তিনি বলতেন এটা তো আমার স্বামীর কবর। তো কয়দিন পরে তার বাপের কবর হলো, তো তিনি এমনিতে যেতেন, এটা তো আমার স্বামীর কবর, এটা তো আমার বাপের কবর, তিনি মাথায় কাপড় না দিয়েই ওখানে চলে যেতেন। কয়দিন পরে উমর রাদিয়াল্লাহু তাআলার কবর হলো, তখন তিনি বলছেন না, এখানে একজন বেগানা মানুষের কবর আছে, আমি মাথায় কাপড় না দিয়ে যাব না। তারপর থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়ে মাথায় কাপড় দিয়ে ভালোভাবে কাপড় চোপড় গায়ে দিয়ে নিয়ে কবরের পাশে যেতেন। আয়েশা কবরকে লজ্জা করতেন। তুমি তো কষ্ট পাবে, আর তোমাকে আমি কষ্ট দিতে আসিনি। আপনি একজন দিনী বোন, আপনার দেবরের মোটর সাইকেল আসছেন, আপনি বলেন আপনি এবার কোনটা হলো? এখানে যত মহিলা আছে, এমনও মহিলা আছে যার মোবাইলে শত ছেলের নাম্বার আছে, যার সাথে জেনার গল্প করে। শত ছেলে এখানে আছে উপস্থিত এখানে, যার মোবাইলে এত মেয়ের নাম্বার আছে যে শত মেয়ের সাথে সে জেনার গল্প করে। শোনো, মোবাইলের অপর নাম জাদু, মোবাইলের অপর নাম জেনা। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনিয়ান জেনা হুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আর লোজনানে জেনা হুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেলাল কালব তাতাওনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেলানের সনুৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলি সব জেনার মাধ্যম। তুমি বিপদে পড়ো না যুবক, সাবধান হও। রাজশাহী চাঁপায় নবগঞ্জ একটা কথা বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে তুমি পাপ বন্ধ করো। শোনো, তোমাকে আরেকটা কথা বলি, তুমি আজকে যদি এই মেয়ের সাথে গল্প করা জেনার কথা বন্ধ করতে পারো, তাহলে কয়েকটা সুবিধা। তার একটা সুবিধা হলো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। তুমি জেনা বন্ধ করো, গল্প বন্ধ করো, যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। আব্দুর রাজ্জাক সাহেব এই কথার একটু প্রমাণ দেন তো। এই কথার প্রমাণ তুমি জানো। ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না, তখন বৃষ্টি আসলো, ওরা গর্তে চলে গেল, গর্তে যেতেই একটা পাথর গর্তের মুখের উপর আসলো, এরা তো সরাতে পারবে না। তো একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। অপরজন বলল, আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, আমি বললাম টাকা নাও, ও নিল না, রাগ করে চলে গেল। অনেক দিন পরে এসে বলছে অর্ধেক দিনের টাকা দিন। আমি বললাম না না না, তুমি এগুলো সব নিয়ে যাও, গরু ছাগল। আমাকে বলছো মজাক করবেন না। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও। নিয়ে চলে গেল। আমি বললাম আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করেছি, তুমি একটু পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলছে ঠিক আছে দিলাম। তৃতীয় জন বলছে, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, খুব সুন্দরী ছিল, আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম। সে বলেছিল যে 100টা স্বর্ণ মুদ্রা লাগবে, আমি গরিব মানুষ, ভেবেছিলাম আমি পারবো না। হাড় ভাঙা পরিশ্রম করে টাকা সংগ্রহ করলাম, টাকার হাতে দিলাম, জেনায় বসলাম। সে আমাকে বলল যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, ফকুম তানহা, আমি ওখান থেকে উঠে গেছি, আমি জেনা করিনি। তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এটা করে থাকি, তাহলে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলেন ঠিক আছে দিলাম। এই দেখো, তুমি বিপদ থেকে বেঁচে গেছো। তুমি যদি জেনা বন্ধ করতে পারো, তাহলে বিচার মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকবা। 7 শ্রেণীর মানুষের মধ্যে তুমি 1 শ্রেণীর মানুষ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকুম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাজিব, অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। হাদিস বুখারী মুসলিম। এই ছেলে, একটু ধৈর্যের পরিচয় দাও, আমরা অল্প সময়ের মধ্যেই কথা শেষ করব।
কাজেই তুমি পরিবেশ নষ্ট করো না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় মানুষ নেশাদার দ্রব্য পান করাকে এবং জেনাকে হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে বোন। এই ছেলেরা, তোমাদের এখানে একটা ঘটনা জানা নাই যে আমি বলেছি ঠান্ডা, পেপসি, আরসি, কোকাকোলা মদ, তখন আর একজন বলেছেন না এগুলো মদ নয়। তো সেটা তো তোমরা জানো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষে মদ খাবে, নাম দিবে অন্য, বলো তো সেটা কোনটা? আমি তো বলছি সেটা পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি। তোমরা একটা বলো সেটা কোনটা, বা ওনাকেই বলতে বলো সেটা কোনটা। সেটা যদি হয় আবা তো সবাই বলে মদ। সেটা যদি হয় গাঁজা, তো গাঁজা তো সবাই বলে মদ। সেটা যদি হিরোইন হয়, তো হিরোইন তো সবাই বলে মদ। তাহলে ও কথা ঠিক নয়। ঠান্ডা, পেপসি, আরসি, কোকাকোলা, আরও যত এরকম আছে সব মদের অন্তর্ভুক্ত। তুমি তার ইতিহাস পড়ে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইউজাফালা রৌসিম বিল মাযিবাল মুগান্নিয়াত, এই সময়তে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। ওয়াকসুলু বিহুল্লাহুল আরজা, এদের ভূমিকম্প হবে, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজাল মিনহুল কিরদাত ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর। সম্মানিত দিনী ভাই বোন, ছেলেরা একটু খেয়াল করো তো, আল্লাহ কেন সোর করবেন? গরু ছাগল তো করতে পারেন, কুকুর শ্রীগাল তো করতে পারেন, সোর কেন বানাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। বিপদ 1, ভূমিকম্প হবে। বিপদ 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। বিপদ 3, সর্বধরনের সমস্যা নেমে আসবে। জমির দাম 20 লাখ আর রেজিস্ট্রি খরচ 10 লাখ। এইটা কি? আচ্ছা, এটা আপনাদের ধারণায় এটা কি? এই টাকাটা কেন? এটা কিসের টাকা? এটা কি কোনো ভিক্ষা? এটা কি কোনো কাউকে রক্ষা করা? এটা কেন? এরই নাম সমস্যা নেমে আসবে। 80 টাকা লিটার তেল 130 টাকা হলো। সর্ব ধরনের সমস্যা নেমে আসবে মানবের উপরে 3টে পাপের কারণে। 1, এই যে সারেবুল খমরা, যখন ওরা নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুল নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। 3, জারাবুল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে বাজনা বাজে, সব বাড়িতে মেয়ে নাচে। সম্মানিত দিনী ভাই বোন, এগুলো হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলেই বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদপান বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, অর্থাৎ একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে। বেহিসাব, এটাই কিয়ামতের লক্ষণ। বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত। আব্দুর রাজ্জাক সাহেব, এই কথা একটু বুঝিয়ে বলেন তো। আমরা তো বিড়ি সিগারেট অনেকেই খাই, আমরা তো এটাকে তেমনটা মনে করি না। আল্লাহ রাসূল বললেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিসটা কম খেলে, বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কমও হারাম। যে লোকটা নিয়মিত জর্দা খায়, তাকে হাফ কেজি জর্দা খাইয়ে দেন তো দেখি। নিয়মিত জর্দা খায়, হাফ কেজি খেলে তার বিবেক নষ্ট হয়ে যাবে। যে জিনিস বেশি খেলে বিবেক নষ্ট হবে, তার একটা